থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসলে আমি আমি আজকে অনেক খুশি, কারণ আপনারা জানেন গত মিটের সময় যে কোনো একটা অঘটন ঘটেছিল, যদিও সেটা আমি এখন পর্যন্ত মেনে নিতে পারি না যে সেটা সঠিক রেজাল্ট ছিল। তারপরও কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্তকে আমি পরে মেনেই নিছি। তারপর থেকে ওর একটা চ্যালেঞ্জ ছিল, আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে ট্রাকে আবার আমাকে ফিরতে হবে, আমাদেরকে ফিরতে হবে। এরপরে ওকে বললাম তুমি ঢাকায় থাকলে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, তুমি চলে আসো আমার যশোরে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে গেল, ওইখানে হলে থাকে। ওখানেই আমরা প্রায় 2.5 থেকে 3 মাস মতো, এমনকি সে রোজার মধ্যেও একটা দিনও ট্রেনিং বন্ধ করে, ঈদের দিন শুধু ট্রেনিংটা বন্ধ ছিল। তা ওর শ্বশুরের অনুরোধে আমাকে বলে যে ভাই কোনোভাবে ঈদের দিনটা কি ওকে বন্ধ করা যায়, ও শাশুড়ি চাচ্ছে ও সারাদিন বাসায় থাকুক। হ্যাঁ যাই। তারপর থেকে কষ্ট করছি, এই যে ফল পাইছি। তারপরে স্যার আমাদেরকে সবসময় সহযোগিতা করছে। আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্পোর্টস সায়েন্স এর প্রফেসর ডক্টর জাফিরুল। আমি সবসময়, আমি নিজেও বেসিক্যালি অ্যাথলেট ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ে। আমাদের কি বলবো, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেমন চ্যাম্পিয়ন হয়েছে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন খেলোয়াড় ছিলাম সেখানেও 3 বার চ্যাম্পিয়ন হয়েছি, যার কারণে অ্যাথলেটিক্সের সাথে সবসময় জড়িত থাকি। এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল কাফি যাওয়ার পরেই মানে এই অ্যাথলেটিক্সের অঙ্গনটা একটু নতুনভাবে বিশ্ববিদ্যালয়ে সাড়া দেওয়া শুরু করেছে, যেখানে ভালো ভালো ছাত্র ছেলেমেয়েরা, 2টা ছেলে ফাইনালে উঠছে। আমাদের যশোর বিজ্ঞান একজন ছাত্র, সেও ফাইনালে উঠছে, ফাইনালে দৌড়ালো বেস্ট অফ 8-এর মধ্যে। আর আরেকটা, সে ভর্তি হতে পারিনি, এবার সে একটা সাবজেক্টে ফেল করছিল, যার কারণে সে আগামীবার হয়তো ভর্তি হবে। ওরা দুজনেই কিন্তু ওখানে প্র্যাকটিস করে, তারা দুজনেই এখানে বেস্ট অফ 8-এ দৌড়াইছে। আশা করি যদি আমাদের ওখানে ভালো পরিবেশ, মানে ভালো পরিবেশ ঠিক না, আমাদের 400 মিটার ট্রাক নাই, যদি 400 মিটার ট্রাকটা আমরা যদি করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা নতুন নতুন প্রতি বছরই 2-4 জন করে অ্যাথলেট দিতে পারবো বাংলাদেশকে, ইনশাআল্লাহ।